পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। তখন 2012 আমি এইচএস কমপ্লিট করে কলেজে অ্যাডমিশন নিয়েছি, পড়াশোনা করছিলাম। তো সেই সময় আর কি যথারীতি বাড়িতে যেমন হয় বিয়ের খোঁজ আসা একটা হয় নর্মালি, তো ওরকম এসেছিল। তো তখন আমি বাবা মাকে বলেছিলাম যে তোমরা যেটা ভালো মনে করবে তো সেটাই তোমাদের ওপরেই আমি ছেড়ে দিলাম। তো তারপরে বাবা মা যথারীতি বললো যে মানে এসেছে খোঁজ, তো ওরা বলেছে পড়াশুনো করাবে। মানে আমি যা যা করতাম পড়াশোনার সাথে আনুষঙ্গিক নাচ গান, তো সেরকমভাবেই আর কি কথা হয়েছিল। তো সেই মতো বিয়ের পরে ওই জিনিসগুলো মানে ওরা আর কন্টিনিউ করতে চাইলো না। তখন মাকে বললাম যে আমি তো এভাবে তো কথা হয়নি, আর এরকম করে তো তোমাদের সাথে ওরাও কথাও বলেনি, তাহলে এখন কেন এরকম বলছি। তখন বাবা মা বাড়িতে নিয়ে এলো আমাকে, আমি একদম কিছু না নিয়েই বাড়ি এসেছিলাম। এরকম সিচুয়েশন হলো যে চলে আসতে হবে। হ্যাঁ, কারণ আমি ওটা মেনে নিয়ে ওভাবে থাকতে মানে পারছিলাম না। ওভাবে নর্মালি মিউচুয়াল যে ডিভোর্সটা হয় সেটা কমপ্লিট হওয়ার পরে আবার বাবা মা নতুন করে আমাকে, বাবা মাই যেহেতু ভুলটা করেছিল সেই ভুলটা শুধরে নিয়ে বাবা মা আবার আমাকে নতুন করে নতুন জীবনে মানে ঠেলে দিল যে না এবার হয়তো ভালো থাকবে মেয়ে, কারণ আমারও পছন্দ। তারপরে তো ওর সাথে আমার বিয়ের পরে একটা মেয়ে হয়, মেয়ে হওয়ার পরে আমি পড়াশোনা করলাম, গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, মাস্টার্স করলাম। কিন্তু সেকেন্ড টাইম যখন জীবনে আরেকটা নতুন জীবনে প্রবেশ করলে তখন কখনো মনের মধ্যে একটুখানি ভয় সংশয় ছিল না যে আবার যদি এরকম ধরনের কিছু ঘটে? হ্যাঁ, ভয় তো ছিল যে আবার কি হবে, কিন্তু এখন ব্যাপারটা চলে এসেছে আমার মধ্যে যে অ্যাডজাস্টও করতে হবে, তার সাথে সাথে স্ট্রাগলটাও করতে হবে, আর পরিশ্রম না করলে কিছুই হবে না। ওভারওয়েট ছিলে, এখন তুমি 56 কিলোস, কিভাবে কমালে? আর হইলেই বা কি করে এত ওয়েট? জিমে ভর্তি হলাম। মিস্টার রাজবীর সিং ওই জিমের ওনার, ও আমার অ্যাকচুয়ালি ভাইয়ের মতো, ওর নির্দেশেই আমার ফিটনেস জার্নি শুরু। নিজের ওয়েট ওর ইশারাতেই যা যা বলতো, মানে খাওয়ায় অনেক কিছু, চোখ বন্ধ করে বিশ্বাস করে। হ্যাঁ, একদম বিশ্বাস করেছি, আর সব কিছু বাদ দিতে হয়েছিল। তারপরে ক্র্যাশ ডায়েট না, একদম বাদ দিতে হচ্ছিল। তারপরে দেওয়ার পর আমি আজকে হচ্ছি 56, আর তার সাথে ওই জিমেরই অ্যাজ আ ট্রেনার আমি জয়েন করেছি। মানে তুমি এখন এতটাই এক্সপার্ট হয়ে গেছো যে এখন ট্রেন করছো সবাইকে? ট্রেন করছি। তার সাথে আছে আমার বিজনেস, যেটা আমি সানগ্লাস নিয়ে শুরু করেছি। আচ্ছা, এফবি পেজে আর কি লাইভ। কি নাম দিয়েছো? ইনফিনিটি। আচ্ছা, রাখিস ফ্যাশন কালেকশন। হঠাৎ সানগ্লাস কেন? যখন রাস্তায় বেরাতাম দেখতাম প্রত্যেকজনের চোখে একটা করে সানগ্লাস, তো আমি ভাবতাম যে সানগ্লাসের চলটা তো ভীষণভাবে বেড়ে গেছে। তারপর সেই বিজনেস নিয়ে আমি প্রথম মাসে দিদি প্রায় আমার 300 পিস সানগ্লাস আমার এরিয়াতে এবং আমার অনলাইনে বিক্রি হয়। আজকে হাজবেন্ড এসছে রাখি? হ্যাঁ, এসছে। নমস্কার। তা বউকে কি আগে বেশি ভালো লাগতো না এখন বেশি ভালো লাগছে? 90 সময় ও বহুত 90টা বেশি ভালো লাগতো। মানে তখন গোলু বলু ছিল। খুব ভালো রাখি, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।